गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। तो हमारे चैनल तुम्हारे सबाइके स्वागत जानाई आरो एक नतून दिन शुरू हो गए और सकाल सकाल बेरिए पड़े स्कूल। तो आज के एकटू ताड़ाताड़ी जाওয়ার ছিল সেই কারণে আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখান থেকেই তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি রাস্তাতে বেরিয়ে। তো চলো স্কুলে যাওয়া যাক, স্কুল থেকে বাকি যা যা হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। টাটা। তো চলে এসেছি দোকানে, এবার হচ্ছে ভিডিও করব। সকাল থেকে সেভাবে কিছুই আর কি শ্যুট করা হয়নি, আজকে দেরি হয়ে গিয়েছিল উঠতে। তো সেই কারণে চলো দিনটাকে এভাবেই আর কি কাটাই, দেখি কি হচ্ছে না হচ্ছে। চলো টাটা, এখন দেখা হচ্ছে আবার পরে। তো রেডি হয়ে গেলাম ভিডিওর জন্যে, এবার একটু ভিডিওটা করে নিই, তারপর বাড়ি যাব, তারপর বাকি যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন টাটা। আমরা ভিডিও করতে করতে উঠে পড়েছি, কারণ আমাদের জন্য এসছে আইকনিক থেকে বার্গার আর কি মোমো। আর এই যে আমাদের অসুস্থ দাদা গলায় লাগিয়েছে হচ্ছে স্পন্ডেলাইটিসের বেল্ট, শরীরটা খারাপ হয়ে গেছে বেচারা, তাই জন্য আমরা বাড়িতে। আর একজন ফিটনেস করতে গিয়ে হ্যাঁ সত্যিই তাই, আমারও কিন্তু জুম্বা করে খুবই আর কি শরীরে ব্যথা, সেটা হচ্ছে জুম্বা করে আমারও খুবই মানে চোখ মুখ বসে যাচ্ছে, এত সব মানে ওয়ার্কআউট করা শরীরে আসলে অভ্যেস ছেড়ে গেছে। তো আর ওই দেখো আমাদের সেটিং ওদিকে ভিডিওর, কিন্তু আমরা এখন ভিডিও শ্যুট না করে এখন আমরা খাবো। ব্যাগটা ঘাট থেকে খোল। তো চলো খেয়ে নিই, তারপর বাকিটা আবার। তো সৌমিক গিয়েছিল ইন্দ্রপ্রস্থর দিকে একটু কাজে, তো সেই কারণে ও আইকনিক ক্যাফে থেকে নিয়ে এসেছে এই বার্গার আর হচ্ছে মোমো। তো আইকনিক ক্যাফের খাবার আমরা খেয়েছি, তো অনেকটাই ভালো খেতে, তো সেই কারণে আর কি বার্গারটাও ভালোই হবে এটা আশা করছিলাম। তো দেখি সৌমিক কি রিভিউ দেয়। তো বললো ও খেতেই পারছিল না আর কি, আসলে ওর একটু স্পন্ডালাইটিসের জন্য প্রবলেম হচ্ছে, তো সেই কারণে ও বারবার আর কি ওটা বেঁধে রাখলে একটু আরাম হচ্ছে। তো দোকানের কাজকর্মের চক্করে তো এইসব বেঁধে রাখা খুব ইম্পসিবল, তাও চেষ্টা করছে। তো যাই হোক বার্গারে কামড় লাগিয়েছে, তো খেতে খুব ভালোই ছিল আর খুব সুন্দর টেস্ট। তো তার সাথে চলে এসেছিলো মোমো, এই যে এটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো, তো মোমোটাও দুর্ধর্ষ খেতে ছিল। তো এই যে মোমো আর মানে বার্গার খেয়ে সব লিপস্টিকও খেয়ে ফেলেছি তার সাথে, সেই কারণে আর একবার একটু লিপস্টিকটা অ্যাটলিস্ট লাগিয়ে নিই, তাহলেই হবে। তো এই যে ফুল রেডি ফর ভিডিও, বসেও গেছিলাম খাবারের জন্য, আবার উঠে পড়লাম। তো চলো রেডি হয়ে গেলাম, এবার চলো ভিডিওটা করে নিই। ভিডিও কমপ্লিট, তারপর পাশের দোকানে তোমাদেরকে সবসময় বলি ওখান থেকে আমরা লস্যি খাই, তো একদম গলাটা শুকিয়ে যাচ্ছিলো, তো সেই কারণে লস্যি অর্ডার করলাম। তো আমি আর সৌমিক দুজনে মিলেই লস্যি নিয়েছিলাম। এতটা পরিমাণ গরম পড়েছে আর হিউমিডিটি এতটাই বেশি, কিছু একটু কাজকর্ম করলেই হাঁপিয়ে যাচ্ছি মনে হচ্ছে। তো সেই কারণে আমি আর সৌমিক দুজনে মিলেই লস্যি নিয়েছিলাম। তো লস্যিটা খুব ভালো বানিয়েছিল। তারপর আমি একটু বসেই বাড়ি চললাম। তো বাড়ি যেতে যেতে তোমাদেরকে এই গাছটা আবার দেখাচ্ছি, যেটা স্কোয়ারফিল্ডের মোড়ে। এই গাছটাতে মানে এটা সকালবেলা বলে একটু দেখিয়ে দিলাম আর কি, দেখো বেশ সুন্দর আর খুব ভালো লাগছে দেখতে। তো তারপর বাড়ি চলে গেলাম, বাড়ি যাওয়ার পর একটু রেস্ট নিলাম, তার সাথে সাথে ভিডিওটাও এডিট করেছিলাম। আর রাস্তায় হঠাৎ করে দেখি, মানে আমি তো বুঝতেই পারিনি, টিঙ্কু আমাকে ফোন করে বললো যে বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে। তো ওই যোগা ক্লাস তো যাওয়া পসিবল নয়, এত জোরেই বৃষ্টি হচ্ছিল। তো আমি যতক্ষণে বুঝেছি তখন বৃষ্টিটা অনেকটা হালকা হয়ে গিয়েছে, রাস্তায় রাস্তায় জল জমে গিয়েছিল। তো তারপর আর যোগা ক্লাসে যেতে পারলাম না, কারণ হচ্ছে যে একদমই সেম টাইমেই বৃষ্টি হয়েছে যে সময় আমাদের বেরোনোর কথা ছিল আর কি। তো দেখো চারিদিকে বাড়ির বারান্দাতেও জল জমে গেছে। তো তারপর আর গেলাম না, দিয়ে বারান্দায় বসে থাকলাম, একটুখানি ওয়েদারটাকে এনজয় করছিলাম আর কি। ঘরের ভেতরে তো অ্যাজ ইট ইজ গরম লাগছেই, কিন্তু বাইরেটা বৃষ্টি হওয়ার জন্যে একটু ঠান্ডা হয়েছিল। তার সাথে সাথে মশা ফ্রি সব জায়গাতেই একই অবস্থা, সেই কারণে ঘরের দরজাটা লাগিয়ে বাইরে বসে বসে একটুখানি ওয়েদারটাকে মানে ফিল করছিলাম আর কি। তারপর ভাবলাম যে কিছু খাই, যেহেতু দোকানে খেয়েছিলাম বার্গার, সেই কারণে কিছুই আর কি বাড়ি থেকে আর কিছু খাইনি, ভাত টাত কিছুই খাইনি। ভাত একবারে মাকে বললাম রাত্রিবেলায় খাবো। তো মা বাবা আমরা সবাই মিলে এই যে আলু টিক্কিগুলো বাকি ছিল সেই আলু টিক্কিগুলো ভেজে নিলাম, তার মধ্যে কিছু কিছু ভেঙেও গিয়েছিল, তো সেগুলোকেও আরও ভেজে নিলাম। তো সব কিছু একসাথে নিয়ে তার সাথে সাথে ভেজে নিয়েছিলাম ওই পনির মশলাগুলো, যেগুলো নাগেটসগুলো ছিল। তো সেটা আমি আর নিয়ে নিই, মাদেরকেই দিয়েছিলাম, মারা আর সৌমিকের জন্য রেখে দিলাম। এই হচ্ছে আমার ওই ভাঙা টুকরো বাকলাগুলো নিয়ে আমি খেলাম। এই যে রেডি হয়ে গেলাম,
তো যাচ্ছি এখন একটু বেরোই, যোগা তো যাওয়া হলো না, বৃষ্টি, তারপরেও বৃষ্টি পড়ছে। তো যত কিছু ফোনের একটু কাজকর্ম ছিল, ল্যাপটপে ট্রান্সফার এটা ওটা, তো সেগুলো বসে বসে করছিলাম। তো সৌমিক দোকান থেকে বেরোলো, দোকানও যেতে পারিনি। তো চলো বেরোই, এবার একটু দেখি ওই বাড়ি পুটুর বাড়ি যেখানে হোক যাব। রাস্তায় ওয়েদার অনেক ভালো হয়েছে, ঘরের মধ্যে তো মনে হচ্ছে একদমই গরম। তো চলো বেরোই, তারপর যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। এখন টাটা। বাড়ি থেকে বেরিয়ে আমি হেঁটে হেঁটেই গেলাম মোড়ের মাথা পর্যন্ত। সৌমিক চলেই এসেছিলো দোকান থেকে, আমি তো আর দোকান যেতে পারলাম না। তো সৌমিক কিছু খাবার কিনে নিয়েছিল, ওরও খিদে পেয়ে গিয়েছিলো আর কি। তো চলো যাবো এবার হচ্ছে ওই বাড়ি। তো আগে যেতাম পুটুর বাড়ি, তারপর ওই বাড়িতে যেতাম, কিন্তু ওই বাড়িতে কিছু কাজ ছিল বলে ওটা আগেই গেলাম ওই বাড়িতে, তারপর পুটুর বাড়ি যাব ঠিক করলাম। তো দেখো রাস্তাঘাট একদম পুরো ভিজে আছে আর কি, বৃষ্টি হয়েছে বলে, কিন্তু খুব বেশি যে হাওয়া দিচ্ছিল তা নয়, একটা ঠান্ডা ছিল ওয়েদার, কিন্তু হাওয়া টাওয়া কিচ্ছু দিচ্ছিল না। তারপর গেলাম ওই বাড়িতে আজকে তো হাঁটা টাটা কিছুই হয়নি, টিঙ্কুও বেরোতে পারেনি, ওরও অফিস ছিল। তারপর পৌঁছে গেলাম এই বাড়িতে এবার যাই, তারপর খাওয়া দাওয়া করব, বাকিটা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার। পৌঁছে গেছি এই বাড়ি। তো অনলি ভেটকি থেকে সৌমিক নিয়ে এসেছিলো এই ফিশ ফ্রাই, আর তার সাথে নিয়ে এসেছিলো ওই চিকেন নাগেটস টাইপের, চিকেন ফ্রাই টাইপের এই জিনিসগুলো। তো সেগুলোই একটু সবাই মিলে খেলাম। গরমে কারোরই সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না, কিন্তু কী যে খাবো এই চিন্তা করতে করতে ফাস্ট ফুডই কিছু না কিছু খাওয়া হয়ে যাচ্ছে আর কি। তো ফিশ ফ্রাইটা খুবই ভালো বানায় অনলি ভেটকিতে, আমরা আগেও খেয়েছি, চিকেনের এটা আমরা আগে খাইনি। তো এই ফিশ ফ্রাইটা তো খুব ভালো লাগে, তো দেখি খেয়ে কেমন। তার সাথে সাথে সস, কাসুন্দি, এই পেঁয়াজ টেয়াজ এইসবও দিয়ে দিয়েছিল। হাঁটা কিছু তো নাই, কিছুতে নাই, শুধু খাওয়াতে আমরা। আমি বলছি খাচ্ছি না, তোকে যোগাযোগ করেছি, আমরা খাওয়াতে সেটাই করছি তোমাদের জন্য। আমি বাকিটা খেয়ে নিই, তারপর আবার পরে বেরোলাম এই বাড়ি থেকে। তো পুটু তো ঘুমিয়ে পড়েছে, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ও ঘুমিয়ে পড়েছে, তাই আজকে আর ওর বাড়িতে গেলাম না আর কি। তো যাই দেখি, তারপর বাড়ি চলে আসবো, বাড়িতে প্রচুর কাজ বাকি। চলো টাটা। রাস্তায় কিছুটা যাওয়ার পরেই চলে গিয়েছিল কারেন্ট, তো সেই কারণে রাস্তাঘাট একদম অন্ধকার হয়ে গেছিলো, শুধু দেখা যাচ্ছিল চাঁদটাকে। তো চাঁদটাই তোমাদের সাথে শেয়ার করলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। পৌঁছে গেছি স্কোয়ার ফিল্ডের রাস্তাতে। তো রাস্তাতে লোকজন থাকলেও মাঠে সেভাবেই কেউ লোকজন ছিল না, আর যেহেতু কারেন্ট ছিল না তো সেই কারণে একদমই মাঠ একদম ফাঁকাই ছিল। তো আমরা 4-5টা দিয়ে প্রথমে যাই আর কি। তো সেই কারণে দেখো সার্কিট হাউসে তো অলওয়েজ কারেন্ট থাকে, ওখানে তো কারেন্ট কখনো যায় না, কিন্তু মাঠ পুরো একদম অন্ধকার। তো চলো সামনে যাই। সানি আছে মাঠে, ও তো সবসময়তেই মাঠে আসে আর কি, প্রত্যেক দিনই। তো ও আছে, ওর সাথে দেখা করব, বাকি একটু মাঠে দাঁড়াবো। ভালো লাগছিল বেশ, 4-5টা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সাথে একদম অন্ধকার, তো সারাক্ষণ আলো ঝকমকে সব জিনিসপত্র দেখতে দেখতে ভালোই লাগে এরকম অন্ধকার। রাস্তাঘাট একদম শুনশানও ছিল, গাড়ি ঘোড়া তো চলছে একটু আধটু, কিন্তু অতটা নয় যতটা প্রত্যেক দিন চলে। তো দেখো একদম কুচকুচে কালো রাস্তাটা, শুধু আমাদের গাড়ির লাইট ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। একদম পোস্ট অফিসের রাস্তায় চলে এসেছি, এবার আমরা মাঠে ঢুকবো। আমরা মাঠের ভেতরে ঢুকেছি, কিন্তু দেখা তো কিছুই যাচ্ছে না। আর ফ্ল্যাশ লাইটটা আমি ইচ্ছে করেই দিইনি, কারণ আলো বেশ একটা খুব ভালো লাগবে না। তুমি গাছগুলো সবাই তোমরা দেখো, আর সৌমিক ওখানে ফটো তুলছে চাঁদটাকে একবার মাঠ থেকে দেখায়। এই যে চাঁদের একটা সুন্দর আভা, তার সাথে সাথে এই গাছগুলো তো দাঁড়িয়ে আছেই অন্ধকারে। চলো একটু এনজয় করি, এখানটায় দাঁড়াই, তারপর বাকি বাড়ি যাবো। এই যে সানি চলে এসেছে, তো ফ্ল্যাশ লাইট অন করেই ওকে দেখালাম, নাহলে তো দেখতেই পাওয়া যেত না। তো সৌমিক তো খেলার ব্যাগপত্র নিয়ে গিয়েছিল, কিন্তু আর খেলতে যায়নি ও, কারণ শরীরটা ওর একদম যে খুব খারাপ বলবো না, কিন্তু একটু আনইজি ফিল আছে এখনও। তো সেই কারণে ও আর খেলতে যায়নি, আর তার সাথে সাথে দোকান থেকে বেরোতেও আজকে অনেকটা লেট হয়েছিল। তো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে প্রায় অনেকক্ষণই মানে গল্প করলাম।
তারপরেই দেখো রাস্তাতে একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়েছিলাম মাঠের মধ্যে আর কি, বেশ ভাল লাগছিলো। আর সামনেই আর কি গাছগুলো কি এমন অদ্ভুত দেখতে লাগছিল, যেন মনে হচ্ছে যে সেই কতদিন ধরে গাছগুলো দাঁড়িয়ে আছে। তার সাথে সাথে ছোটো ছোটো আলোগুলো দেখতে পাওয়া যাচ্ছিলো, বেশ একটা পরিবেশটা বেশ ভালোই লাগছিলো কি, এমন যেন বুতুরে বুতুরে পরিবেশ। তো এই দেখো তার সাথে তো আমাদের চাঁদ মামা ছিলই, তো গাছের ভেতর দিয়ে চাঁদটাকে কতটা সুন্দর লাগছিল। তো তোমাদের আর কি তোমরা সবাই দেখতে পাচ্ছ হয়তো, কিন্তু আমাদের এখানে যেহেতু কারেন্টটা চলে গিয়েছিল না, সেই কারণে দেখতে আরও বেশি ভালো লাগছিল। বহুত সুন্দর লাগছে। লাইট চলে এসেছে, বেশিক্ষণ অন্ধকারে থাকা হলো না। আজকে প্রথম মশাগুলোও ভালো লাগছিল অন্ধকারে। এই যে আমাদের স্কোয়ার ফিল্ড, বৃষ্টি আজকে হয়েছে, সেই কারণে একদম জল জল। এই যে সানি, নীল আর সৌমিক ওখানে দাঁড়িয়ে আছে। আমি একটু এগিয়ে এলাম, একটু চলাফেরা করছি। আজকে তো যোগা, জুম্বা, হাঁটা কিচ্ছু হয়নি, শুধু তেলে ভাজা খাওয়াই হয়েছে। তার সাথে ফিশ ফ্রাইটাও খুব ভালো খেতে ছিল আর কি। তো এইভাবেই চলছে, দেখা যাক। একটু রেস্টের দরকার ছিল, তো রেস্ট হয়ে গেল আজকে। তার সাথে সাথে কিছু কাজকর্মও হয়েছে, মা বাবার সাথেও একটু গল্পও হয়েছে, মানে কথা বলাও সময় হয় না। মারাও শুয়ে পড়ে, আমরাও দেরি করে ঢুকি, সব মিলিয়ে তারপর স্কুল থাকে, সব মিলিয়ে একদম খিচিবিচি। তো চলো এখন বাড়ি যাব, তারপর বাকিটা। তো ঘোরা কমপ্লিট, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সারাটা দিন আজকে এভাবেই কাটলো, বৃষ্টিটা একটা এক্সট্রা পাওয়া আর কি। তার সাথে সাথে যোগাটা বাদ চলে গেছে। যাই হোক, এক একদিন এরকম রেস্টও নিতে হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ঘোরাটোরাও কমপ্লিট সমস্তটাই। বাড়ি গিয়ে জাস্ট খাবো, এই শুয়ে পড়বো। কালকে সকালে স্কুলে সেলিব্রেশন আছে, তো সেই কারণে আবার রেডি সেডি হয়ে যাওয়া, তো তাড়াতাড়ি উঠতে হবে, আরও বেশি তাড়াতাড়ি উঠতে হবে। তো সেই কারণে চলো ঝটপট বাড়ি গিয়ে খেয়ে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো গুড নাইট, বাই বাই।